ঘরে ফিরেছেন সোনালী খাতুন। এখনো নাকি বাংলাদেশে আটকে আরো 800 জন। সোনালীদের আনতে বাংলাদেশে যাওয়া মফিজুল ইসলামের এই দাবি ঘিরে তুঙ্গের রাজনৈতিক চর্চা। ছমাস পর ঘরের মেয়ে ঘরে ফিরেছে। বাংলাদেশ থেকে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। শুক্রবার মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালী এবং তার ছেলে। কিন্তু এখনো কাঁটাতারের ওপারেই রয়ে গিয়েছেন সোনালীর স্বামী সহ আরো 4 জন। সোনালীদের ফিরিয়ে আনতে বাংলাদেশ গিয়েছিলেন মফিজুল ইসলাম। তার দাবি, সোনালীদের মতো আরো 800 জন এখনো আটকে বাংলাদেশে। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশের সন্দেহে ধরে নিয়েছে বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুষব্যাক করে। আমি গত 40 দিন কাটিয়েছি বাংলাদেশে। 101 দিন পরে তাদের জামিন করেছি। অসহায় গরিব মানুষেরা এটা কাজ করে কোন রকম খায়। কতজন আছে বাংলাদেশে? অনেক প্রায় 800। ঘরে ফিরেছেন সোনালী, বাকিরা এখনো আটকেও পারে। এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয়, পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে। এরা পরিকল্পিতভাবে সোনালী খাতুনকে সামনে নিয়ে আসা হচ্ছে। যদি সোনালী খাতুনের ঘটনা সত্য হয়, দ্যাট ইজ অ্যাবারেশন। বাংলাদেশের জনসংখ্যা তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে। তাহলে এই জনবিস্ফোট বাংলাদেশের হিউম্যান বম্ব কোথায় গেল? সেটা চলে এসেছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার তাদের তৎপরতায়, আমাদের মাননীয় নেত্রীর তৎপরতায় এই ন্যায় প্রতিষ্ঠিত হলো। বেশ কয়েকজন এখনো তার পরিবারের স্বামী সহ অন্যরা এখনো এখানে আসেননি। ন্যায় কখনো ওরকম ভাবে চাপা দেওয়া যায় না, সত্য প্রকাশিত হয়। সুতরাং যে একজন মহিলা তাকে বলে দিল যে তুমি অনুপ্রবেশ করেছো 1998 সালে, আর সে জন্মেছে 2000 সালে। নিউজ 18 বাংলা।